সম্মানিত হাজিরিন, মুস্তাকুন নবী এক বিয়াদব আছে। এই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়েছে। এই মুস্তাকুন নবী প্রোগ্রাম হওয়ার আগে এক মাহফিলে বলতেছেন, বলে ঈদ নাই, মিলাদুন নবী নাই, এভাবে বলেছেন কথাগুলি। যে ঈদ নামে কোনো হাদিসে নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদ শরীফে নাই, নাসাই শরীফে নাই। কিন্তু যখন ওই জাতীয় মসজিদে তাকে দাওয়াত দিয়েছে, আবার সেই মিলাদুন নবীতে গিয়ে সে আলোচনা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের গর্দান চলে যাবে, আমাদের জান চলে যাবে। যেটাকে হারাম মনে করব কশ্চিন কালের জন্য সেটা হারাম, যেটাকে বেদাত বলবো সেটা কশ্চিন কালের জন্য হারাম, যেটাকে আমরা মানব না আমাদের জান চলে যাবে, কোনোদিন গ্রহণ করব না। দুঃখের বিষয় হলো সত্য, তারা মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদুন নবীকে নাজায়েজ বলে, কিন্তু ঠিক ওই যখন তবরুক দেয় আগে খেতে বসে যায়, ঠিক না? ঠিক এই যখন মাহফিলে একটা বান্ডিল একটা চলে আসে পকেটে, এটা জায়েজ হয়ে যায়, সেখানে গিয়ে ওয়াজ করে টাকা নিয়ে চলে আসে, সেখানে গিয়ে ওয়াজ করে টাকা নিয়ে চলে আসে। তো আপনি তো বেদাত বলেছেন, আপনি নাজায়েজ বলেছেন, টাকা পেয়েছেন, পকেটে ঢুকেছে, জায়েজ হয়ে গেছে না? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথাবার্তা বলা যাবে না। আপনি যেটাকে বেদাত বলবেন সেটা আপনি যাবেনও কেন, খাবেনও কেন, পকেটে হাত দিয়েও কেন নেবেন? যেটা বেদাত এটা তো বেদাত, এটা আমি যাব না। আমরা যেটাকে হারাম বলি, আমরা সুন্নি উলামায়ে কেরাম যারা আছি, সেটা কশ্চিন কালের জন্য হারাম, আর যেটা হালাল এটা কশ্চিন কালের জন্য হালাল, আর যেটা জায়েজ এটা আমরা করে যাব, এবং আমাদের যদি জানেরও হুমকি থাকে আমরা সেটা করে যাব, আমরা সেটা কথা বলেন করে যাব। মিলাদুন নবী বেদাত বলবে, হারাম বলবে, নাজায়েজ বলবে, মিলাদ কিয়াম বেদাত বলবে, হারাম বলবে, তারা যতই বলবে ততই এগুলির বৃদ্ধি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গত জুলুসে মানুষ হয়েছিল 70 থেকে 80 লক্ষ। এই জুলুসের রুট ম্যাপ কম দেওয়ার কারণেও তবুও মানুষ হয়ে গেছে 1,05,00,000। কথা বলেন না, 1,05,00,000। অন্যান্য দেশের মধ্যেও দেখেন মিলাদুন নবী উপলক্ষে সরকারি ছুটি, সারা 164টি দেশের মধ্যে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। তো আমরা না বা বাঙালি যে কোরআন হাদিস ভালো করে বুঝি না, আমরা বেদাত করি, আমরা এই নাজায়েজ কাজগুলি করি, তো তারা তো আর বাঙালি না, তারা তো আরবি। তারা কি আরবি? মিশর এটা তো আরবি, এটা তো আরবি ভাষাভাষী, তো তারা তো কোরআন হাদিস বুঝে। মিশরের বড় বড় শায়েখগণ মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মিলাদুন নবীর দিন যে পত্রিকা বের হয়, ওই পত্রিকার মধ্যে পুরো পত্রিকা জুড়ে মিলাদুন নবীর দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি না বুঝেন, সুন্নি উলামায়ে কেরামের কাছে যে বুঝে নেন, কিতাবগুলি পড়েন। মিলাদুন নবী সংক্রান্ত বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায়ও রয়েছে, তাহলে আপনি ইমাম বুখারীকে অস্বীকার করতে পারবেন? তো মিলাদুন নবী যদি বেদাত হয় তো বড় বেদাতই তো ইমাম বুখারী ছিল। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে সব গুমরাহি, ইহুদি নাসারাদের বড় অঙ্কের টাকা খেয়ে পোল্টি মারে। কি মারে? পোল্টি বাচ্চারা। এদের থেকে হেফাজত করুক আল্লাহ পাক, আমাদের সকলের ঈমান ও আমলকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।